আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আই মিস ইউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। প্রতিটা মেয়ের বালিশ জানে তার কষ্টের কাহিনী, আর প্রতিটা ছেলের সিগারেট জানে তার ব্যর্থতার গল্প। কেউ যদি তোমাকে অবহেলা করে তবে দোষ তার না, দোষ তোমার নিজের, কারণ তুমি তার কাছ থেকে অনেক বেশি আশা করে ফেলেছ। কখনো কারো মনে কষ্ট দিও না, কারণ সে যদি সহ্য করতে না পেরে আল্লাহর উপর ছেড়ে দেয় তাহলে তার পরিণতি অনেক ভয়াবহ হবে। যারা ছিনিয়ে খায় তাদের কখনো পেট ভরে না, যারা বিলিয়ে খায় তারা কখনো উপোস থাকে না। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর, কে বন্ধু আর কে স্বার্থপর। মিথ্যা আড়াল করলে মিথ্যা লুকায়, সত্য নয়। ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, ঘৃণা নয়। দান করলে বড়লোক হওয়া যায়, গরিব নয়। ক্ষমা বারবার করা যায়, কিন্তু বিশ্বাস বারবার করা যায় না। আমরা যা চাই তা পাই না, কিন্তু যা পাই সময় থাকতে তার মূল্য বুঝি না। সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, সম্মান দিলে সম্মান পাবে। আসলে কথাগুলো শুধু শুনতেই ভালো লাগে, বাস্তবে ভালোবাসা দিলে সস্তা পাবে, আর সম্মান দিলে বোকা পাবে। দুটি কারণে মানুষের পতন হয়: এক, অতিরিক্ত আরামপ্রিয় জীবন; দুই, ঝুঁকি নিতে ভয় পাওয়া। পয়েন্টে পয়েন্টে কথা বলে কিছু মানুষ জয়েন্টে জয়েন্টে ব্যথা দেয়। মিথ্যে তখনই জিতে যায় সত্যি বলার মানুষগুলো যখন চুপ করে থাকে। উচ্চশিক্ষা আর সুশিক্ষা এক না, প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না। রূপ নাই মেয়ের সাজন বেশি, রূপের মেয়ে সাজে না। খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না, এটাই বাস্তব। মনে রাখবেন, গলা জড়িয়ে ধরলেই সবাই বন্ধু হয় না। মায়া জিনিসটা খুবই মারাত্মক, তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরো বেশি মারাত্মক। সময় থাকতে যাকে মূল্য দিবে না, সময় গেলে তার আর নাগালও পাবে না। জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন তত ভালো থাকবেন। সব ইচ্ছে কি আর পূরণ হয়? মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বাঁচতে হয়। কথা বলার একটা ধরন থাকা চাই। যারা কিটকিট করে কথা বলে তারা মধু বিক্রি করতে পারে না, কিন্তু যারা মিষ্টি মিষ্টি কথা বলে তারা লঙ্কাও বিক্রি করে দেয়। বড় বড় বিল্ডিং এর দিকে না তাকিয়ে কবরস্থানের দিকে তাকাও, কেননা কবরস্থানে অনেক বড় বড় বিল্ডিংওয়ালারাও ঘুমিয়ে রয়েছে। যেটা আপনার কাছে আছে তাকে যত্ন করুন, যেটা আপনার কাছে নেই সেটা নিয়ে ভেবে সব সময় সময় নষ্ট করবেন না।